হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের দেখাবো যে এতগুলো পিস থেকে আমি এই যে ফ্রক দেখতে পাচ্ছ তো কুচি দেয়া আর অনেকটা ঘেরওয়ালা কুঁচে দেওয়া যে ফ্রক বলতে পারো তোমরা, গ্রাউন্ড তোমরা যাই নাম দিতে পারো না কেন, তো সেই যেটা হোক নামটা দিও। তো এই যে ঘেরওয়ালা দেখতে পাচ্ছ অনেকটা ঘের হয়েছে, আর এই ঘেরওয়ালা ফ্রকটা কিভাবে বানাবে সেটাই আজকে তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে যাবে না। আর যে কটা পিস দেখলে সব কটাই কিন্তু কাটিং হবে, আর আমার অর্ডার আছে। তোমাদের এর আগে আমি নাইটিগুলো দেখিয়েছিলাম, তো এবারে আমি তোমাদের দেখাবো এই ফ্রকগুলো। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে যেও না। দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মতামতটা জানিয়ে দিও, আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কিন্তু বলো, আর কেমন হয়েছে সেটাও কিন্তু বলে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই এখনো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ প্লিজ তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও আর অনেকটা ভালোবাসা দিও। তো দেখো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে এটা আমাদের দু ভাঁজ করলাম, করে আমি কিন্তু 4 ভাঁজ করে নিলাম। যেহেতু আমাদের সামনের পার্টটা বার করে নিতে হবে, আর সামনের পার্টটা বার করে নিতে গেলে আমাদের এইভাবে করতে হবে। আর এটা কত মিটার কাপড় আছে তো তোমাদের আগের ভিডিওতে আমি বলেই দিয়েছি যে 3 মিটার আর 20 সেন্টিমিটার কাপড় আছে। তো এইভাবেই এই ফ্রকটা আজকে বানাবো। তো কতটা ঘের সেটা তোমরা বুঝতেই পারছো। আর হ্যাঁ, এর লেন্থটা কত নেবে তোমাদের একটু বলে দিই। এর লেন্থটা নেবে 15। তো যাদের 38, 36, 40 আছে তাদের 15 নেবে, আর যাদের 44, 46 আছে তাদের জন্য কিন্তু 16 নেবে। এবারে চলো, তো আমাদের এবার চেস্টের মাপটা তুমি দেখে নিচ্ছি যে আমি ভাঁজটা ঠিকঠাক করেছি কিনা, কেননা এইসব কাপড়ে একটুকু নষ্ট করলে হবে না, পুরো পুরো কাপড়টা লাগবে তার জন্য। তো এখানে দেখো আমি 15তে দাগ দিয়ে দিয়েছি বন্ধুরা। তো এখান থেকে আমি যদি আমি বোর্ড নেক করতে চাই তাহলে আমি 7 বা 7.5 দাগ দেবো, আর আমি যদি ডিপ গলা করতে চাই তাহলে 6 দাগ দেবো। তাহলে আমি এখানে কত দাগ দিচ্ছি না, এখানে আমি 6 দাগ দিচ্ছি। এইটা যেহেতু একটু ডিপ হবে তো এখানে আমি 6 দাগ দিলাম, নিচে 15 দাগ দিলাম। তো এই দাগ কটা আমি স্কেল দিয়ে দাগ টেনে নেবো। আর হ্যাঁ, তোমাদের এখানে আর একটা কথা বলে দিই, আর আমাদের এই ওপর পার্সেন্টটা কিন্তু 15তে দাগ দেবে। এর বেশি আমাদের পাছা পাছা নিতে হবে না, শুধু কোমর আর চেস্ট এই দুটোর মাপ নিয়েই কিন্তু আমাদের ওপরের কাটিংটা করতে হবে। তো দেখো এখানে আমাদের সোজাভাবে দাগ কাটা হয়ে গেছে দুটো। এবার আমাদের কি করতে হবে না, আমাদের ফুট লাইনে যেতে হবে, বগলের মোড়া যেতে হবে, তো সব কিছুটাই। তো এখানে দেখো আমি এখানে 6 দাগ দিলাম, ফুট লাইনেও কিন্তু আমি 6 দাগ দিয়ে দিলাম। তো এইভাবে দাগটা দেওয়ার পরে এদিক থেকে আমি আড়াই নিচ্ছি। সেম ভাবে তোমরা আড়াই নিয়ে নিও, আর যারা একটু ডিপ গলা করতে চাও তারা কিন্তু 3এও দাগ দিতে পারো। তো এখানে আমার চেস্টে, তো চেস্ট আমি নিচ্ছি 10.5, 10.5 আবার 1.5 ইঞ্চি সেলাই। আর হ্যাঁ, এখানেও কিন্তু তোমরা 4 যোগ করবে, একদমই কিন্তু ভুলে যেও না যে 4টা যোগ করতে হবে কি না। তো আমি সবাইয়ের ক্ষেত্রে, কেননা আমাদের টেকিং হবে, সবকিছুটা হবে, তাই জন্য 4 যোগ করতেই হবে। তো এবার এই দাগগুলো কিন্তু আমি মিলিয়ে দেব স্কেলের সাহায্যে। তো দেখো সেম ভাবে আমি যেভাবে কাজগুলো করছি তোমরা কিন্তু ঠিক সেম ভাবে করো, দেখবে তোমাদেরও কিন্তু কোনো আর অসুবিধা হবে না। আর এখানে কি বলো তো, 1.5 ইঞ্চি দিয়ে বগলের শেপটা দিয়ে দেবে। পেছন পাটে আর সামন পাট সমান হবে, শুধু সামন পাটের তাল পাটটা কাটিং হবে, আর পেছন পাটটা হবে না। তো বন্ধুরা দেখতেই পেলে একটা সহজ নিয়মে আমি কিন্তু ওপরের পার্সেন্টটা আমার কাটিং করা হয়ে গেল। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও কিন্তু আরো ধামাকা চলে আসবে ব্লাউজের ডিজাইন, তো তোমাদের সবটাই দেখাবো। আর তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এর আগে আমি কি বলবো, আর তোমাদের নাইটি কাটিংটা তো অনেকটাই ভালোবাসা পেয়েছি তোমাদের। তো কত নাইটি কাটিং করেছি, আর আমি যা যা পিস আনি সব পিসগুলো কিন্তু আমার সুন্দর, তাই না? তো সবাই বলে, জানি না, তো তোমরাও কমেন্ট করে বলো যে আমার এই পিসগুলো কেমন হয়েছে সব কটাই। তো এখানে আজকের 4টে ফ্রক কাটিং করার আছে, কারণ আমাদের 4 জন অর্ডার দেওয়া আছে, সেই জন্যই কিন্তু আজকের এই দেখো আমার কিন্তু কথা বলতে বলতে কাটিংটা হয়ে গেছে। এবার আমাদের টেকিংটা দিতে হবে। টেকিংটা দেওয়ার জন্য কি করতে হবে না, 2 ভাঁজ করে যেমন আমরা পেছন দিকে দিই, তো সেম ভাবে এবার পয়েন্টের মাপ নেব। তো পয়েন্টের মাপ আমার কত আছে না 10, 10 থেকে আরো 2.5 ইঞ্চি এক্সট্রা নেব, বুঝতে পারলে? তো দেখো এখানে 10 থেকে আমি 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি এই টেকিং এর মাপটা দিচ্ছি। এবারে দেখো নিচে থেকে কিন্তু 1/2 ইঞ্চি করে, বেশি নয়, এদিকে হাফ এদিকে হাফ করে কিন্তু আমি টেকিংটা দিলাম।
তো দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে টেকিংটা দিলাম, তোমরাও কিন্তু সেম ভাবে করবে। আর দেখো মিডিল থেকে একটু কাট দিয়ে দিচ্ছে, কেননা এটা তো 4টে টেকিং হবে, তাই জন্য বুঝতে পারা যাবে না, উল্টো পাল্টা দাগ হয়ে যাবে। আর যেহেতু আমাদের এটা ঠিক পারফেক্ট করে দাগ দিতে হবে, তার জন্য কিন্তু এইভাবে কিন্তু তোমরা দাগটা দিয়ে দেবে। সামন পার্ট পেছন পার্ট সব পার্টেই কিন্তু টেকিং হবে বন্ধুরা। তো এইভাবে টেকিং এর দাগটা দিয়ে দেবে, খুব সহজ নিয়মে সহজ ভাবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি ওপর দিকে একটু শেপ দেবে, কারণ যেহেতু আমরা এটা ফ্রক বানাচ্ছি তো এই সাইড দিকে না ঝুলে থাকে, তো যখনই আমরা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি দিয়ে শেপটা দেবো তখনই কিন্তু খুব সুন্দর হবে। এবারে যে বাড়তি কাপড়গুলো আছে আমাদের কিন্তু এটা কেটে সমান করতে হবে, কেননা আমাদের এই পাটটা থেকেই কিন্তু আমাদের ঘেরটা বার করতে হবে। তো চলো দেখো এখানে কিন্তু 4 ভাঁজ করা আছে, দেখো এটাও আমার 4 ভাঁজ করা আছে। আর এই দেখতে পাচ্ছ আমি 4 ভাঁজ করে নিয়েছি। এবারে দেখো এই পাটটা কিন্তু আমি মুড়ে ডবল করে নিয়েছি, এটাও আমার 4 ভাঁজ করে নিয়েছি। তো এটা এদিক থেকে কিন্তু দাগ দিয়ে দিলাম। এবার সেম ভাবে একটু কাপড়টা যেন সোজা টেরা বাঁকা যেন না হয়ে থাকে, তো এই পাশটা থেকে যেমন দাগ দিলাম আর ঠিক দেখো ওই দিকটা থেকেও আমি দাগ দিয়ে দিচ্ছি। ওই যেমন আর কি ছকাট ছায়া করি গো আমরা, তোমরা বুঝতে পারছো না, যেমন ছকাট ছায়া বানাই দাগ দিই, তো সেম ভাবে এদিক থেকে যতটা হয়েছে ততটা কিন্তু ওই দিকের কোণ থেকে দাগটা দিয়েছি। দেওয়ার পরে দেখো আমি ফিতেটা ধরছি, স্কেলটা তো অতটা বড় নয়, এবার তোমাদের যতটা লেন্থ থাকবে ওই 15 থেকে বাদ দিয়ে কিন্তু তোমরা দাগ দিয়ে দেবে। এটা আমি 40 নিয়েছি। এবারে দেখো ওপর থেকে 15 বাদ দিয়ে নিচেই কিন্তু আমি 25-এ দাগ দিয়েছি। দাগ দেওয়ার পরে এই যে কাটিংটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছ, ব্যাস এখানে কিন্তু আমার দুটো পার্ট বার হয়ে গেছে। আর এখান থেকে এটা এত ঘের হবে বন্ধুরা, তো তোমাদের কি বলবো। আর এদিক থেকে দেখো আমার মেয়েও ব্লাউজ কাটিং করছে, তো দুজনে এসেছি আজকে দোকানে, আর দোকানে সব কাটিং গুলো করে নিচ্ছে, ওই যে সব কটা কাটিং আমি করব। হ্যাঁ, আর এখানে দেখো এই আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই যে এই পার্টগুলো কিন্তু আমি 7 লম্বায় 7 নিয়েছি, কেননা কাস্টমারের হচ্ছে 47-এর দরকার, তাহলে উপর থেকে আমার 15 বাদ গেছে, নিচে থেকে আমার 25-এ আমি নিয়েছি। নেয়ার পরে কিন্তু আর এই এক্সট্রা যেগুলো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে 7। তো আমি এখানে এগুলো কাটিং করে নিচ্ছি। এবার তোমরা যতটা লেন্থ রাখতে চাও, কুচির যতটা লেন্থ রাখবে সেই অনুযায়ী কিন্তু তোমরা কাটিং করে নেবে। তো এখানে দেখো এবার হাতা কাটিং করতে হবে, তাই হাতা কাটিং এর জন্য আমাকে একটু জোর দিতে হবে। আর যেহেতু একটা নাইটির পিস থেকে এত ঘেরোলা কুচি দেয় যদি একটা ফ্রক হয়, তো সেখানে একটু জোর জার তো দিতেই হবে বলো, তো এতে কোনো ব্যাপার নয়। হাতার মধ্যে যদি একটু জোর দিই তো কোনো যায় আসে না, তো আমরা তো সব ব্লাউজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তো আমরা জোর দিয়েই থাকি, তো তাই না বন্ধুরা। তো এখানে একটু জোর দিয়ে দিচ্ছি দেখো হাতাতে, আর নিচে থেকে যেমন মোড়া নেয় আর যেভাবে আমরা হাতা কাটিং করি সেম ভাবে একইভাবে হাতা কাটিং হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর কমেন্ট না করলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো এখানে দেখো যেভাবে আর কি হাতায় দাগ দেওয়া হয় তোমরা কিন্তু সবসময় বলে বলে দাগ দেবে, তাহলে কিন্তু মনে থাকবে। এটা একটা মুখস্থর ব্যাপার আছে, মুখস্থ যত করবে তত কিন্তু তোমাদের কাজটাও ইজি হয়ে যাবে। তো এখানে সেম ভাবে আমি তো প্রত্যেক দিনের কাটিং করতে করতে আমার একদম কিন্তু জলের মতন মুখস্থ হয়ে গেছে, তাই জন্য দেখো আমার কিন্তু এক নিমিষে আমি কথা বলে বলে তোমাদের সবটা বলে দিচ্ছি। তো এখানে দেখো জোর দেয়া আমার হয়ে গেছে, এবার শুধু কাটিং করার পালা। তো কাটিংটা করছি দেখে নাও। প্রতিদিনের কত কাজ থাকে সংসারে, সব কাজ করার পরে আবার এই যে দোকানে এসেও কিন্তু, আর হ্যাঁ দোকানে কিন্তু আমার নিচেতে কেউই নেই, আমরা দুজনেই ওপরে আছি। ওই মাঝে মাঝে আর কি সিঁড়ির ফাঁক থেকে একটু করে লক্ষ্য রাখছি যে নিচে কেউ আসছে কিনা, তো কেউ আসলে তো ডাক দেবেই। হ্যাঁ, তবুও ভয় করে, নিচের দোকানে কেউ নেই আর দোকানে সাজানো আছে, তো কার মনে কি আছে বলা যায় না, তো না। তবুও একবার মাঝে মাঝে সিঁড়ির তলা থেকে একবার করে উঁকি মারছি আমি আর আমার মেয়ে মিলে। তো দেখো এখানে আমার তো হাতা কাটিংটা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো চলো এবার আমি তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে আমি কাজগুলো করেছি, আরো সব কটা আছে সব কটা কিন্তু কাটিং করতে হবে। এবার আমার সেলাই করার পালা। আর এখানে দেখো এই যে এগুলো সব কুচি, এগুলো আমাদের কুচি দিতে হবে, আর কুচিটা দেওয়ার জন্য তোমরা যতটা লম্বা রাখতে চাও কিন্তু সেম ভাবে ততটাই লম্বাই রাখবে, এর বেশি রাখার দরকার নেই, কেননা কুচিটা বেশি হয়ে গেলে পায়ের দিকে নুটে যাবে, তাহলে কিন্তু একদমই ভালো হবে না।
তো এখানে দেখো আমি ভাঁজ করে নিচ্ছি, আর আমার যতটা নেওয়ার দরকার আমি কিন্তু ততটাই নিয়ে নিচ্ছি। এই যে দেখো, এখান থেকে আমি 7 দাগ দিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু দাগ দিয়ে আমি এটা কাটিং করে নিচ্ছি। দেখো এটা আমার বাড়তি হয়ে গেল, এটা থাক, পরে অন্য কোনো কাজে লেগে যাবে যেহেতু আরো পিস আছে। তো এখানে দেখো এই যে সব টুকরোগুলো কুচি দিতে হবে, জুড়তে হবে, জোড়ার পরে কিন্তু এই ফ্রকটা রেডি করতে হবে। তো চলো ফাইনালি দেখে নিলে কিভাবে আমি ফ্রকটা কাটিং করলাম। এবার সেলাইটা যদি তোমরা কমেন্ট করো তাহলে আমার এখনো আরো আছে, তো আমি তোমাদের কাটিং করে দেখিয়ে দিতে পারবো। তো এখন বাড়িতে এসে আর দেখো ওই যে রাত 12টা বেজে গেছে, দেখতেই পাচ্ছ এই রাত 12টা অবধি আমি কাজ করেছি। করার পরে দেখো বাইরেটা কত অন্ধকার দেখতে পাচ্ছ, আর আমার রান্নাঘরে শুধু লাইটটা জ্বলছে, আর সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমি একা কিন্তু কাজ করেই যাচ্ছি। তো এখানে দেখো এই কাটিংটা করে নিয়ে এসে আমি কিন্তু এইটা আগে রেডি করে ফেলেছি বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করার। এখনো কিন্তু হাতাটা লাগানো হয়নি, হাতাটা কিন্তু সকালে লাগাবো, আর রাত হয়ে গেছে তো আর একদমই ভালো লাগছে না। আর এখন যদি আমি না শুই তাহলে ভোর 5টায় আবার আমি উঠতে পারবো না। তো ঘেরোলা কুচিদা দেখতেই পাচ্ছ। তো নেক্সট ভিডিও আবার দেখা হবে, ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে। আর অনেক অনেক কমেন্ট করবে, কিন্তু তোমাদের একটাই কথা বলছি আমি, শুধু কমেন্ট করো। তো আজকের মতন আসি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে 7টা বাজতে। টাটা।